কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না। আইরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না। আইরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আইরে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। আইরে নামাজে রোজা আহা মা বাবাকে হইল না। হাইরে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা। তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরি বানাইলা নজিল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহব্বত একটু জিকির করুন। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মোহব্বতে একসাথে আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জানিনি তো আগের দয়া, জানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, তো তুই মধুর লাগে দয়া, তো তুই মধুর লাগে। আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাক। আইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা, গহনা করব মাহাপ। আল্লাহ 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 আল্লাহ। এলাহদো দেহি আরমাজে, এলাহদো দেহি আরমাজে, কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 আল্লাহ। একসাথে মহাবতে জিকির করছেন ঠিকই, কিন্তু জিকিরে কোনো রস গস নাই, মজা বুঝেন? মজা নাই কি নাই? মজা না হইলে কি খাবার খাওয়া যায়? এই জিকির তো রুহের খাবার। কিসের খাবার? ওমর খোদা, জিকির কিসের খোরাক? রুহের খোরাক। আর এই মূলত এই খোরাকটা পরকালের বাজার, আখিরাতের বাজার, তাই না?
তো এই 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 এখানে গিয়ে বাড়ি যাও, এই বাড়ি বাড়ি বাড়ি। সম্মানিত উপস্থিতি, এটা কিসের বাগান? বেহেশতের বাগান। বেহেশতে কি সবাই আসতে পারে? আল্লাহ যাকে মনোনীত করেন তিনি আসতে পারেন। এটা যদি আপনি আমি মনে করতে পারি তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো। আর যদি কেউ মনে করে, এটা মনে না করে যদি মনে করে এটা একটা শুটিং স্পট, জাস্ট ফর্মালিটি মেনটেন করলাম, সবাই আসলো সাথে সাথে আমি আসলাম, একটু বসে চলে গেলাম, এইরকম হলে কিন্তু এখান থেকে কিছুই নেওয়া। তোমাদের সাউন্ড কিন্তু চমৎকার, ডিস্টার্বটা না করলেই হয়। তোমাদের সেটিংটাও খুব দারুণ হয়েছে। বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, তোমরা সচেতন থাকো। সম্মানিত উপস্থিতি, আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন? এই কারণে বলছি, আপনারা জান্নাতের বাগানে বসছেন ঠিকই, অনেককেই দেখছি অমনোযোগী, অন্য মনস্ক হয়ে বসে আছেন। এই তোমরা যারা সামনে বাচ্চারা আছো না, ওঠো ওঠো ওঠো, তোমরা হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় ডিস্টার্ব। ওঠো সবাই সবাই ওঠো 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 না। এই তোমরা কমিটির লোক ওঠো, এদেরকে গ্যাফে গ্যাফে বসাও, এদেরকে মুরব্বীদের গ্যাফে গ্যাফে বসাও, একটু ভিতরে ভিতরে বসাও। আপনারা যারা মুরব্বী, আপনারা যারা মুরব্বী সামনের দিকে আসেন। এই আপনারা জায়গা খালি থাকলে কিন্তু ওরা আবার আসবে, এটা কিন্তু বাচ্চাদের দোষ না। এখন আপনারা আগে আসেন না, বাচ্চারা আগে এসে গেছে। কিও ঠিক না কথাটা? ওরা আগে এসে গেছে, এখন এদের সাউন্ডটা, এটা আমরা যারা আলোচক আছি, বক্তা আছি, আমাদের জন্য এটা কিন্তু এটা আসলে কাউন্টেবল না। এই জন্য যা দেখছেন নি দুরূদ পড়ার সময় যারা চিল্লাইছে, এরা তো দুরূদ পড়ছে, কিন্তু এরা তো ছোট মানুষ, বুঝে না। এজন্য আপনাদের মুরব্বীদেরকে বলছি, সবাই সামনের দিকে চলে আসেন, সবাই আসেন, কেউ বেঁচে থাকবেন না। সারা জীবন কিতাব পড়ছি, বুঝছেন নি, এখনো পড়তেছি। যত নেয়ামত সব আল্লাহ রাসূল কইছে সামনে। কোনে? সামনে, পিছে কিছু নাই। পিছনে কি নাই? পিছনে কিচ্ছু নাই। সব কোথায়? দাদা কিন্তু মায়ের দিব, আমি কিন্তু বিচার করতে পারবো না। হ্যাঁ, তার অন্তরে প্রেম ভালোবাসা ভরা, তোমার অন্তরে দুষ্টামি ভরা। কথা ঠিক নিকন? আরো জোরে আলোচনা শুনবেন না যাইবেন? গেলে সকাল সকাল চলে যান। এখনো তো মিয়া বাংলাদেশের মানুষের ভাত খাওয়ার টাইম হয়েছে না, ঘুম তো থাক দূরে। শোনেন, আপনাদেরকে বলি, আমার দিকে তাকান। এই মাহফিল হলো, এই যে আজকের এই যে প্যান্ডেলটা, এখান থেকে বিভিন্ন রকমের বাজার আপনি নিতে পারবেন। কি ধরনের? বিভিন্ন ধরনের বাজার নিতে পারবেন। এই কেমন বাজার? আমরা বাজারে গেলে টাকা অনুযায়ী কেউ কিন্তু ইলিশ মাছ কিনি কিনা, কারো সাধ্যে থাকে বোয়াল মাছ। আপনার এটা শুধু প্লেসটা চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে, আদতে কিন্তু ভিতরের মানুষের কোনো মরণ হয় না। তো এই জন্য আপনাদেরকে বললাম, দেহ এবং আত্মা, মানুষ দুটো মিলে একটা মানুষ হয়। মানুষের আত্মা যখন কোনো কাজের দিকে অধিক বেশি মনোনিবেশ থাকে, তখনই কিন্তু ওই ব্যক্তিটা সফল হয়। আমার মুরব্বী বাবারা বলেন, কথা কি ঠিক না? আপনি যখন অধিক বেশি মানসিকতা মন দিয়ে যখন এটা কাজ করবেন, দেখবেন এটা অটো এমনিতে সুন্দর হয়ে যায়। আর যখন দেখবেন আপনার কিছু সময় মন দিয়েছেন, কিছু সময় মন নিয়েছেন, তখন কিন্তু আপনার এই কাজটা কিন্তু কি হয় না, সুন্দর। তো আপনাদের এই সুন্দর বাৎসরিক একটা প্রোগ্রাম, এটা 9তম, কয়তম? 9তম জান্নাতের বাগান আপনারা সাজিয়েছেন। এটা কিন্তু আপনাদের জন্য বিশাল একটা পজিটিভ দিক। কেমনে পজিটিভ দিক? আমি আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে আমি একটু ভিতরের দিকে যাব। আল্লাহ কিন্তু বলেনি তুমি 5 মিনিস্টারের সাথে প্রেম করো তাহলে আমার জান্নাতে আসতে পারবা। তার মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী, ঠিক কিনা বলেন? আমি আমাদের দেশেরটাই বলি। আল্লাহ কিন্তু বলেনি তোমার দেশের মন্ত্রীর সাথে প্রেম করো তাহলে তুমি আমার জান্নাতে আসতে পারবা। এসপির সাথে প্রেম করো, ডিসির সাথে প্রেম করো, এডিসির সাথে প্রেম করো, এরকম কিন্তু আল্লাহ কিছু বলেননি। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও। আমার আল্লাহর প্রিয় লোক কারা? যারা জিকির করে অল টাইম অলওয়েজ, যারা আল্লাহর জিকিরে কি থাকে? ব্যস্ত
জিকির হলো স্মরণ। জিকির মানে হলো কি? স্মরণ করা। যারা আল্লাহর স্মরণে অল টাইম ব্যস্ত থাকে তাদেরকে আল্লাহ প্রিয় করে নেয়। কি করে নেয়? প্রিয় করে নেয়। তার মানে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা আপন করে নেয়। তখন যারা আল্লাহর আপন হয় তারা কি আল্লাহর বন্ধু না? আপনি ধরেন আপনার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে 10 জন আছে, সাপোজ একটা কথার কথা, এর মধ্যে আপনি কিন্তু সব সময় একজনকে বেশি ডাকেন, বেশি বিরক্ত করেন। এখান থেকে কিন্তু বিরক্তটার দিকে নজর দেওয়া যাবে না, দিতে হবে কেন সে বারবার আমাকে বেশি কি করে ইনভাইট করে, ডাকে, আমন্ত্রণ জানায়। এখানে বুঝতে হবে তার সাথে তার মনের একটা মিল আছে, তাই না? দেখবেন আপনার প্রিয় আরেকজন আসছে, আপনি সময় দিতে পারছেন না, আপনি কিন্তু ওই লোকটাকে চুজ করবেন। আপনার যে প্রিয়, যে আমি আমার পক্ষ থেকে আমার দুধ পাঠিয়েছি, তুমি তাকে সঙ্গে নিয়ে আমার বাসা পর্যন্ত চলে আসো। এটা বাস্তবতা না? তা আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বলছি আর কি এটা। তো এই জন্য আমি আপনাদেরকে বলছি এই জান্নাতের বাগানটা কিন্তু চলে যাওয়ার জায়গা না, এটা পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন বাঁচতে হলে আপনাকে আমাকে সর্বপ্রথম হতে হবে ঈমানদার। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? এই কথাগুলো মেনে চলতে পারবে? আলহামদুলিল্লাহ বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আমার ডানে বামে আছেন আজকে ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, দর্শক সারিতে রয়েছেন আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা। বিশেষ করে আজকে নারায়ণপুরি যুব সমাজের উদ্যোগে ৯ম তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের কদমে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো জোরে বলেন না, কারণ আমি আছে না কোথাও পুরো পোস্টারটা পড়ি না, কেন জানেন? এটা পুরো চিঠি আকারে লিখে ফেলে, একজনের নাম বললে আরেকজন রাগ করে, আরেকজনের নাম বললে আরেকজন রাগ করে। এই জন্য একবারে সবাইকে একটা না সালাম, ঠিক আছে নিকো? আমার সময় বাঁচত, আমি 5 মিনিট পাইলে একটা দুটো হাদিসের যদি ব্যাখ্যা করতে পারি, এক্সপ্লেইন করতে পারি, হয়তোবা এই হাদিসের ব্যাখ্যাই আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, তাই না? এটা কিন্তু আমাদের নির্দিষ্ট একটা সময়। এটা কি মনে রাখবেন, আপনাদেরকে আজকে আমি একটা মেসেজ দিয়ে যাই। আমাদের দেশে কিছু কিছু জায়গায় এখন একটা মানে মাহফিল নিয়ে মানুষের একটা মানে দুশ্চিন্তা বিরাজ করতেছে। মানুষ মনে করে যে রাত্রে 2টা 3টা পর্যন্ত মাহফিলটা নেওয়াটাই মনে হয় ক্রেডিট। আসলে কিন্তু এটাকে ক্রেডিট বলে না। ক্রেডিট হচ্ছে আপনার সমাজের মানুষগুলো কি নিম্ন শ্রেণীর মানুষ, মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, ওরা সকালবেলা কাজে যায়, বিকেল বেলা কাজ থেকে ফিরে এসে জীবিকা নির্বাহ করে না? তো এখন আপনি রাত্র 2টা পর্যন্ত আপনি মাহফিল চালাবেন, কিন্তু আপনার এই দরিদ্র শ্রেণীর মানুষগুলো তারা কিন্তু জীবন জীবিকার তাগিদে তারা এখানে থাকতে, তো আপনার এই মাহফিল দিয়ে কি কোনো লাভ হলো? তাদের কাছে তো আপনি সুন্দর মেসেজটা পৌঁছাতে পারলেন না। যেমন আজকে আপনাদের সিদ্ধান্ত ছিল 10টায় আমাকে মাইক দিবেন, কিন্তু পরে আমাকে জানিয়েছেন যে হুজুর 9:30 মাইক দিব, তখন কিন্তু আমি তাকে কংগ্রেচুলেশন জানিয়েছি, আলহামদুলিল্লাহ। কেন জানিয়েছি? আধা ঘন্টা এগিয়ে দেওয়ার জন্য। কারণ আমি জানি আমার বাংলাদেশের মানুষ ম্যাক্সিমামই হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মানুষ, সকালে কাজে যেতে হয়, বিকালে ফিরে আসতে হয়, জীবিকা নির্বাহ করতে হয় জীবন জীবিকার জন্য। এই জন্য আমি বলি যে আপনারা এমন সময়ে প্রোগ্রামটাকে এভাবে সেটিং করবেন যেন আপনার সমাজের সব শ্রেণীর মানুষের কাছে আপনি মেসেজটা দিতে পারেন। ওই সময় আপনার যিনি সেফ থাকবে ওনাকে আপনারা সব সময়ের জন্য, এখানে যারা আসছেন মেহমান তারাও আপনারা এড়িয়ে যেটা করবেন। বুঝতে পারছেন? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন না তাইলে? আপনারা সবাই জবান খুলে কথা বলবেন। আমি ওয়াজে ঢুকলে কিন্তু আপনাদেরকে বারবার বিভিন্ন উপদেশ দিতে পারবো না। আমি একটা বিষয়ের উপর আলোচনা করবো আজকে। কিসের উপর? একটা বিষয়ের উপর আমি আজকে আপনাদেরকে আলোচনা শোনাবো। তবে আপনাদের কাছে আমি একটা জিনিস চাইবো, যখনই বলবো একটু কথা বলেন, আপনারা বলবেন। যখন চুপ থাকতে হয় শুধু নিবিড় ভাবে কথাগুলো শুনবেন, কারণ আপনার আমার দেহ আসল নয়, আসল হলো মন। কোনটা? একবারে সোজা ভাষায় বললাম আর কি। মন, মনের গতি যেখানে, দেহের গতিও সেখানে। মন যেই রাস্তায় হাঁটতে চায় আপনি বাধ্য না হলেও কিন্তু যেতে বাধ্য, তাই না? তো এখানে আপনার মনোযোগটা রাখবেন। কে রাখবেন? অত্যন্ত বিনয়ের সাথে বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি।
সবার জবানটা বন্ধ রাখবেন দয়া করে, আর আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আমি কিন্তু আলোচনায় ঢুকবো, আশা করি আপনারা আলোচনাটা শুনলে অনেক মজা পাবেন। আল্লাহ যেন সেই মজার আলোচনা করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে তিনি জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিয়েছে রে, ঈমানদারকে ডাক দিয়েছেন, কোন বেঈমানকে নয়, কোন মুনাফিককে নয়, কোন মুশরিককে নয়। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকে, তোমার পরিবারকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। বন্ধু, আমি নিজে বাঁচবো এবং আপনাদেরকেও বাঁচাবো। এখন বাঁচতে হলে সর্বপ্রথম আপনাকে হতে হবে ঈমানদার। ঈমান আনার পরে আপনার সিনায় বন্ধু মওজুদ করতে হবে ভয়, জাহান্নামের ভয়। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব চাইবে সেটার ভয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে রে, আল্লাহর দরবারে বন্ধু হিসাব দিতে হবে। এই ভয় যখন সিনায় আমরা ধারণ করতে পারব, তাহলে চিরস্থায়ী সফলতা আমাদের পক্ষে সম্ভব। এখন বলে হুজুর, আমরা সেই ভয় ভীতি ইমানদার হওয়ার জন্য কোন রাস্তা অবলম্বন করব? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ও বন্ধু, আল্লাহ সব কিছুর মালিক, ওয়াল ইন অল, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহস্য লাগিয়ে দিয়েছে, ফলো হিজ ল এন্ড লাইট। ল হলো আইন আর লাইট হলো নূর, ঠিক কিনা বলেন? বন্ধু, এই যে আপনারা এটাকে কি বলেন? লাইট। লাইটকে যদি বাংলায় ট্রান্সলেট করি তাহলে হবে আলো। আমি আলোটাকে যদি আরবিতে করি তাহলে এটার অর্থ দাঁড়াবে, ওয়ার্ড মিনিং হবে নূর। কথা কয় না? নূর কইছি, রাগ হইছে? কে কে রাগ হইছে? কেউ না তো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমাদের জন্য পাঠিয়ে দিলাম ল এন্ড লাইট। ল হলো দা হোলি কোরআন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ঠিক কিনা বলেন? আলিফ লাম মিম, আছে না নাই? আর জোরে কোন না? বন্ধু, এই আইনকে বোঝার জন্য বন্ধু, আইনের ভান্ডার বোঝার জন্য লাগবে একজন আইনের মানুষ। কথা কয় না কেন? লাগবে কিনা? সে আইন বোঝার মানুষ আরেক আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং রাসূল সরকারি মদিনা, আপনারা আমার প্রাণের নবী। এই জন্য আল্লাহ বলেছেন, দুটো জিনিস তোমাদের জন্য পাঠিয়ে দিলাম, ল এন্ড লাইট। তোমরা দুটোকে আপন করে ধরো, তাহলে চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবে, ফর এটারনাল সাকসেস। সুবহানাল্লাহ কয় না কেন? আরো জোরে সুবহানাল্লাহ। এবার বন্ধু, দুটোর মধ্যে প্রেমটাকে সমন্বয় করে নিতে হবে। এখন আপনার আমার যত আইন, যত বিধান, যত রাস্তা বন্ধু আমরা জানতে পেরেছি, যত রাস্তা আমরা বুঝেছি, প্রত্যেকটা রাস্তা আছে রাসূল প্রেমের মধ্যে। হুজুর, কেন কেন গো? কোরআন যখন নাজিল হয়েছে নবী মক্কায়, কোরআন মক্কায়, তখন তো লিখিত, এমন লিখিত আকারে আসেনি। নবীর কাছে কোরআন এসেছে ওহির জন্য। নবী যদি কোরআন না বুঝতো তাহলে আবু বকরের বোঝা সম্ভব ছিল না। আবু বকর যদি কোরআন না বুঝতো বন্ধু, ও বন্ধু গো, হযরতে ওমরের পক্ষে কোরআন বোঝা সম্ভব ছিল না। হযরতে ওমর যদি কোরআন না বুঝতো তাহলে হযরত ওসমান জিন নওরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন বোঝা সম্ভব ছিল না। হযরতে ওসমান জিন নওরাইন যদি না বুঝতো রে, তাহলে হযরতে আলীর পক্ষে বোঝা সম্ভব ছিল না, ঠিক কিনা বলে? এখানে নিয়ে আসার কারণ হলো বন্ধু, এখানে নিয়ে আসার কারণ হলো নবীজির কাছে কোরআন লিখিত ছিল না, আবু বকরের কাছে কোরআন লিখিত ছিল না, হযরতে ওমরের কাছেও কোরআন লিখিত ছিল না, হযরত ওসমানের জামানায় সে কোরআন লিখিত হলো। ধীরে ধীরে আপনার আমার কাছে কোরআন শরীফ হিসাবে একটা কিতাব আমাদের কাছে চলে আসলো, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, তাহলে আমাদেরকে দুটো জিনিস গ্রহণ করতে হবে। কয়টি? ল এন্ড লাইট, কোরআন এবং রাসূল, ঠিক কিনা বলেন?
এখন বন্ধু কোরআন তো আল্লাহর পক্ষ থেকে বুঝে নিয়েছে রাসূল, সেই রাসূলের মধ্যে আছে বন্ধু সব রাস্তারে। এই জন্য পবিত্র কালামে হাকিমে ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটার নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে তারা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভeth নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। আমি কিন্তু ইহুদিদের বক্তব্য দিচ্ছি, কার কথা বলে না? ইহুদিদের বক্তব্য আমি নবীকে বোঝানোর জন্য, নবীর শান বোঝানোর জন্য, নবীকে যে আপনি আমি মানতে হবে, বাঁচতে যদি হয় এটা যে আমাদের উপর বাধ্যতামূলক, এটা বোঝানোর জন্য। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তখন তারা যখন বললেন হি দ্যাট লাভeth নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ, তারা বলতেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে না করে দিল। আল্লাহ বলেছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহরে পাইতে চাইলে সোজা চলে যাও না মদিনায়। কারণ আল্লাহ পর্যন্ত যাওয়ার টিকেট দেয় একমাত্র মদিনাওয়ালা। হুজুর, মদিনাওয়ালার এত দাম, এত মর্যাদা, আর সের চাইতেও দামি হলো মদিনার মাটি। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার চাইতে দামি, আমার চাইতে বুজুর্গ আমার পাশে বসে আছে আমার দাদা ভাই। বন্ধু, আমি তো এই যুগের ছেলে, ওনারা আমাদেরকে এগুলো পড়াইছে। কথা বলেন না কেন? ভুল যদি হয় উনি আমাকে বলে দিবেন, বন্ধু কিছু মনে করব না, কারণ আপনাকে যিনি ভুল দেখিয়ে দিবে রে, এর চেয়ে বড় বন্ধু আর কেউ হতে পারে না। বন্ধু, আপনি অন্যায় করার পরে যিনি অন্যায় আপনাকে দেখিয়ে দিবে না, সে কখনোই আপনার বন্ধু হতে পারে না। আমি আপনাদের কাছে ধীরে ধীরে হৃদয় রাজ্যে পৌঁছার চেষ্টা করব, তার কারণ হলো বন্ধু, হৃদয় পর্যন্ত টাচ করতে না পারলে আমি ব্যর্থ। আল্লাহ বলেছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, কিন্তু লাভটা কি হবে গো? লাভটা কি হবে? আল্লাহ কয় আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে আপন করে নিবে, ভালোবাসবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ শুধু ভালোবেসেই তুমি ক্ষান্ত হয়ে যাবে? আল্লাহ কই না না, ভালোবাসলেই সব কিছু তার জন্য উন্মুক্ত হয়ে যায়। কথা কয় না? ভালোবাসলে কি আপনি কাউকে যদি ভালোবাসেন, তার জন্য কি আপনার পক্ষ থেকে কি কোনো প্রতিবন্ধকতা থাকবে? আপনি ভালোবাসার মানুষের জন্য উদার হয়ে যাবেন, আপনার যা চাইবে তা দিতে রাজি রে, সর্বশেষে নিজের দেহ দিয়ে তার জন্য পরিশ্রম পর্যন্ত করতে রাজি হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তোমরা কোথায় যাও, মদিনায় যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এবার প্রশ্ন আসতে পারে, বলো হুজুর আল্লাহ রাব্বুল আলামিন কি ইংলিশে বলেছে? ইংলিশ তো বন্ধু, ইংরেজি ভাষা যদি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং, ঠিক কিনা বলেন? ইংলিশ সেন্টেন্স গুলো কিন্তু শুনতে যেমন মজা, বলতে আরো মজা। কারণ ইংলিশ কিন্তু যদি গ্রামার বুঝতে পারেন বন্ধু, তাহলে বাংলার চাইতেও ইজি হয়ে যায়। আমাদের বাংলা ভাষা অত্যন্ত কঠিন, ইংলিশে পাস করা সহজ, বাংলায় পাস করা তো সহজ না। দেখবেন বাংলা সাবজেক্ট নিয়ে কিন্তু সবাই পড়তে চায়ও না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইংলিশে বয়ান দেয়নি, এই বয়ান দিয়েছে শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। আপনারা নাম শুনছেন কিনা? উনি ছিলেন বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার। এই বক্তব্য দিয়েছেন তিনি আমেরিকার বোস্টন মসজিদে বসে 1980 সনে, যে সেখানে বাহাসের মধ্যে বাংলাদেশের ছোট্ট, বাংলাদেশ একটা ছোট্ট দেশ, যেটা বাংলাদেশের মানচিত্রের মধ্যে, পৃথিবীর মানচিত্রের মধ্যে অনেক সময় বাংলাদেশের নামটা আসেও না। কথা বলেন না কেন?
এত ছোট্ট একটা দেশ, এই দেশের বন্ধু একজন আল্লাহর ওলি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, নাম শুনছেননি আপনারা? আমার দাদা যারা তারা শুনছেন নিশ্চয়ই। এমন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। আমেরিকার বোস্টন মসজিদে 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট কি তিনি সেদিন বন্ধু, তিনি তো ডক্টর ছিল, তিনি সেদিন ইহুদিদেরকে তিনি পরাস্ত করেছিলেন। আল্লাহ বলতেছে না না, আল্লাহ বলতেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এবার তো সন্দেহ করার কোনো সুযোগ নাই। আল্লাহ আরো বলেছেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতাল্লাহ, রাসূলকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। রাসূল প্রেমের মধ্যেই আল্লাহর প্রেম নিমজ্জিত। সুবহানাল্লাহ বলেন না? এখন রাসূল প্রেম কোনটাকে কয়? এক ব্যক্তি সে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখনো হবে গো নবী? একাধিক হাদিস গ্রন্থে হাদিস এসেছে, নবীজি বললেন কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো গো তার সাথে তুমি থাকবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আমি নিজে একটা গজল লিখেছি, ছোট্ট করে বলবো, আপনারা বুঝবেন এই কথার সাথে বন্ধু কোরআন হাদিসের কত মিল। একটু কি গাইবেন আমার সঙ্গে? কথা বলেন না? আপনারা কি গজল পছন্দ করেন না? কে কে করেন? না না না, অ্যাক্টিভ লোক না, দু চারজন আছেন অ্যাক্টিভ, একবার 100% অ্যাক্টিভ, বাকিগুলো কিটা কইতাম ইউ আর ভেরি উইক, নরমাল পার্টি, একবারে দুর্বল, ঠিক না? স্ট্রং আছে কয়েকজন। আমার গজলটা কেমন জানেননি? নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা, বুকে হাত দিয়ে, দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, বলেন আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে সবাই বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। গজলটা কিন্তু অনেক লম্বা, একটু শোনাইছি আপনাদেরকে, যদি আপনারা আরো অ্যাক্টিভ হতে পারেন আরো শোনাবো, কারণ আমি একজন রাইটার, আমার এই সিনায় পিঞ্জরে কিন্তু অভাব নাই। আজকে এই রাসূল প্রেমের কারণে হয়তো আল্লাহ আজকে আমাকে তো বড় করেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। আপনার ইচ্ছা না থাকলেও রাসূলকে ভালোবাসতে, নাহলে নামাজের ট্রেনিং নিবেন কোত্থেকে? কথা কয় না? ইচ্ছা না থাকলেও প্রাণের নবীকে গ্রহণ করতে হবে, নাইলে কোরআন তেলাওয়াত শিখবেন কোত্থেকে? কথা কয় না কেন?
জান্নাতের রাস্তা কোনটা, এই রাস্তা দেখবেন কি করে? ঠিক না ঠিক? বন্ধু, আমার এই গজলটা লেখা মূলত আবু বকর ওমর দুজনকে ঘিরে। সুবহানাল্লাহ কয় না? দাদা ভালো লাগছে নিয়ে আলহামদুলিল্লাহ কইছে আমার দাদা। আবু বকর ওমর দুজন রাসূল প্রেমিক, প্রথম দ্বিতীয় সাহাবী, তাদেরকে নিয়ে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। ও বন্ধু, তাদের প্রেমের মধ্যে কেমন কম্পিটিশন ছিল রে। নারায়ণকুড়ি যুব সমাজের মানুষ, ও নারায়ণকুড়ি এই গ্রামের আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, সবাইকে বলছি একটু হৃদয় খুলে শোনো, তাহলে হয়তোবা হতে পারে জীবনে চলা রাস্তাটা অনেক সুন্দর। বন্ধু, আসছে সামনে জুমার দিন, রাসূল জানিয়ে দিলেন, হাদিস শরীফ খুলে দেখলাম নবীর প্রেমটা। নবীজি জানিয়ে দিলেন, কেউ যদি জুমার দিনে রাসূলকে ভালোবাসিয়া মাত্র 80 বার দরুদ পড়ে রে, তাহলে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ খুশি হয়ে মাফ করে দেয়। বন্ধু, আমি কোট করে বলছি, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিল রে, ওটা শুধু তোমার জন্য জুমার দিনের কারবার, জুমার দিনের আমল। নবীজি জানিয়ে দিলেন, কেউ যদি বন্ধু প্রত্যেক দিন নবীকে ভালোবেসে, নারী হোক বা পুরুষ হোক, যুবক হোক বা যুবতী হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধ হোক, যেই কোয়ালিটির মানুষই হোক না কেন, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কেউ যদি নবীকে ভালোবাসিয়া প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। দরুদ পড়া মানে কি? নবীর প্রেম, নবীর ভালোবাসা। ও বন্ধু, আপনাদেরকে আমি আরেকটু মজা করে বলি। দেখবেন বর্তমানে অনেক ইমাম সাহেব আছে রাসূল বিদ্বেষী, মুখে যদিও নবীর প্রেমের কথা বলে, কিন্তু অন্তরে আদতে তার নবীর প্রেম নাই। বলে, হুজুর আপনি কেমনে বুঝলেন? দেখবেন ম্যাক্সিমাম ইমাম সাহেব আসরের আগের সুন্নত পড়ে না। আছে না নাই? যারা কন্টিনিউ এশার নামাজ জামাতে পড়েন মসজিদে গিয়ে, ম্যাক্সিমাম ইমাম দেখবেন এশারের আগের 4 রাকাত সুন্নাত পড়ে না। আমি আপনাদেরকে বলতে চাই, এই নামাজগুলোর মধ্যে কি আছে সেটা আমার জানার দরকার নাই। যেহেতু 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ ছিল, মুসা নবী ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সাথে দিদার হলো, পরামর্শে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে 45 ওয়াক্ত মাইনাস করে 5 ওয়াক্ত নামাজ যেহেতু আমাদের জন্য বরাদ্দ দেওয়া হলো, আল্লাহ ডেকে কয়, বন্ধু আপনার প্রস্তাব আমি প্রত্যাখ্যান করতে পারি না, আবার আমার কথাও আমি 2 রকম করতে পারি না। আমি তো আগেই বলেছি 50 ওয়াক্ত আপনি আপনার উম্মতকে বাঁচানোর জন্য বরাদ্দ চেয়েছেন, 5 ওয়াক্ত বরাদ্দ দিয়ে দিলাম হাবিবি গো, কিন্তু কথা জানিয়ে দিলাম, আপনার উম্মত যদি সঠিকভাবে করতে পারে, আমি তার আমল নামায় দিয়ে দেব 50 ওয়াক্তের সওয়াব। তাহলে এই নামাজ নিয়ে কি হাঁটি ঠাট্টা করা যায়? কোনো বিদ্রোহ করা যায়? বলে, হুজুর এখানে কেন আসলেন? আমি আপনাদেরকে মোটিফাই করে জায়গায় নিয়ে যাওয়ার জন্য। বন্ধু, আমার নবীজি আমাদেরকে অত্যন্ত সচেতনতার সাথে আমাদেরকে তুলে দিয়ে গেছেন। কতটুকু ফজিলত, কতটুকু নিয়ামত, কতটুকু বরকত জানার দরকার নেই, আপনি শুধু জানার দরকার এটা ওয়াক্তিয়া নামাজের সাথে যুক্ত। নিশ্চয় এটার পাওয়ার সব নফল ইবাদতের চাইতে অন্যতম। কথা বলেন না কেন? আমার কথাগুলো আপনাদের কাছে কি যুক্তিযুক্ত হয় কিনা, বুঝে আসে কিনা? আরো জোরে বলেন না। বন্ধু, আমার কাছে কমপ্লেন করলেন, গত রাত্রিতে যে মাহফিলে গেলাম ওখান থেকে এক ভদ্রলোক আমারে বলতেছে, হুজুর আমি এক মসজিদে নামাজ পড়তে গেলাম, এই কথাগুলো নিয়ে একটু কথা বলবেন গো। কেন গো? কয়, নামাজ পড়তে যাওয়ার পরে তিনি এশারের 4 রাকাত সুন্নত পড়ার সময় দিল না, জামাত তিনি পড়ে ফেললো। আপনি আমাকে বলে দেন, যেই নামাজটা ওয়াক্তিয়া নামাজের সাথে যুক্ত, যেই সুন্নত নফল, এইটা দামি না যেটা আমাদের জন্য স্পেশাল সময় আসে, এটা দামি। আমি কই রীতিমতো রোল হিসাবে প্রতিদিন যেহেতু 5 ওয়াক্ত ফরজ নামাজের সাথে যুক্ত, এটার দামই বেশি। কথা বলেন না কেন? ওই রাত্রি অনুযায়ী নবীজির হাদিস থেকে এই রাত্রি অনুযায়ী এই রাত্রির এই নফল নামাজের দামটা বেশি। কথা কয় না কেন? এটা তো সময় উপযোগী, ঠিক কিনা বলে? এই জন্য বলছি বন্ধু, প্রেম করতে হলে 100% করতে হবে। আমি আপনাদেরকে যদি বলি, ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে প্রেম নিয়ে কথা, কি নিয়ে কথা?
আজকের মানুষের দিন দিন বন্ধু হৃদয়টা কঠিন পাথরের মতো হয়ে যায়। বাংলাদেশে অন্য কিছু কম থাকলেও মানুষ কিন্তু কম নাই। কথা কয় না? কোন এলাকায় কিন্তু মানুষ কম নাই বন্ধু। এই যেহেতু একটা সময় এখনো খাবার সময় হলো মাত্র, এখনো মানুষগুলো আসে নাই। শুধু না আসার কারণ হলো দুইটা। এক হলো তাদের সিনায় আছে প্রেমের অভাব, আরেক হলো তাদের যা আছে তা নিয়ে তারা প্রাউড ফিল করে। কথা বুঝেন নাই? মানে তাদের সিনায় তো প্রেম নাই, অন্তরটা মরুভূমির মতো শুকিয়ে আছে। আরেকটা হলো ছেলে একটা বিদেশ আছে অথবা দুইটা আছে, জায়গা জমি আছে, খাবার মতো পুঁজি আছে, এগুলোই এনাফ, আর কিছু লাগবে না। এই ধরনের কোন ধরনের কুচিন্তা করে তারা ঘরে বসে আছে। এরা কখনোই প্রেমিক না। নবীজি বলেছেন যারা ইমানদাররা নবীরে ভালোবাসবে, মুনাফিকরা কখনোই নবীরে ভালোবাসবে না। বন্ধু আমি আপনাদেরকে একটু ছোট্ট করে বলি, তারপরে আমায় আমার গজলের লেখার কলমের সূত্র ধরে যাব আপনাদের কাছে। ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে বন্ধু, আপনার আমার প্রাণের নবী ও বন্ধু জানিয়ে দিলেন অত্যন্ত চমৎকার খবর। জিবরাইল আলাইহিস সালাম একটা না ৩০,০০০ বছর নফল ইবাদত করলো। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমি তো তোমারে নফল ইবাদত করার জন্য অর্ডার করি নাই। ওরে জিবরাইল, তুমি কেন রে নফল ইবাদত করলা একটা না ৩০,০০০ বছর? জিবরাইল আবার একটা ডাক দিয়ে বলে, মনিব আপনি আমাকে অন্য সকল ফেরেশতার তুলনায় অনেক সম্মানী করেছেন, ৬০০ ডানা দিয়ে সৃষ্টি করেছেন, এই জন্য আমি শুকরিয়া স্বরূপ ৩০,০০০ বছর নফল নামাজ পড়লাম। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহ কথা দিলাম আমার হাবিবের উম্মতগুলো আমার হাবিবকে মহব্বত করে নফল ইবাদত বেশি বেশি করবে রে। আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে আমি পুরস্কৃত করব। বলে হুজুর জান্নাত এবার আপনাদেরকে আমি একটা জায়গা নিয়ে যেতে চাই, যাবেন নি? আল্লাহর নাম লিখতে হরফ লাগে ৪টা, আলিফ লাম লাম হা, একটার উপর নিচেও কোনো নকতা নাই। নবীজির নাম মোবারক লিখতে মিম হা মিম দাল, হরফ কয়টা? এই ৪টার উপরে নিচে কোনো নকতা নাই। তাহলে ৪ এ ৪ কত হলো? বন্ধু তোমরা রহস্য জানো না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছে ৮টা, আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া। আল্লাহ বলে, বান্দা আমি সুখের জায়গা চিরস্থায়ী তোমাদের জন্য ৮টা বরাদ্দ দিলাম। যে যেমনি পারো, যেই কোনো কৌশলে পারো, যেই কোনো সুখের জায়গা ৮টা থেকে একটা তুমি দখল করে না। কথা ব্রেইনে ঢুকছে কিনা? কথা বলেন না কেন? আল্লাহর নামের হরফ হলো ৪টা, একটার উপর নিচেও কোনো নকতা নাই। নবীজির নামের নাম লিখতে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখতে লাগে ৪টা হরফ মুহাম্মদ, একটার উপর নিচেও কোনো নকতা নাই। এই জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিব প্রেমের ডুরি আছে না নাই? পরত যেখানে দেখবেন সুন্নত নফল হয়ে আনে। আসছে সামনে রোজার মাস, আল্লাহ ভাগ করছে। আল্লাহ কয়, হাবিব দিনটা আমি নিলাম, একটা রোজা রাখা ফরজ, রাতটা আপনার উম্মতের জন্য বরাদ্দ দিয়ে দিলাম, ২০ রাকাত তারাবি পড়া সুন্নত। নিয়ত যখন পড়েন কি বলেন? সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা। ঠিক কিনা বলেন? আর যখন ফরজ নামাজ পড়ি এবং ওয়াজিব পড়ি, ওয়াজিবুল্লাহি তাআলা এবং ফরদুল্লাহি তাআলা। ঠিক কিনা বলেন? বুঝে আসেনি আপনাদের? এটি মাথায় নিয়ে যাবেন না, ঝেড়ে ফেলে দিয়ে যাবেন চিরদিনের জন্য বন্ধু, ব্রেইনে সেটআপ দিয়ে দিবেন। ও বন্ধু আমি কি বলতে চাই আপনাদেরকে আরেকটু মহব্বত করে শুনেন। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন দ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। এবার আসেন হাদিস শরীফের মধ্যে এসেছে মাগরিবের পরে একটা নামাজ আসেনি, অভিন্ন নামাজ, মাত্র ৬ রাকাত। কয় রাকাত? মাত্র ৬ রাকাত।